তাই আমার দুটো হাত খোলা থাকবে। অর্থসমূহ ছড়িয়ে দেওয়া হবে কেন? রাজকোষ অর্থ ভাণ্ডার শূন্য করে সবকিছু কেন ছড়িয়ে দেওয়া হবে? না, এত অর্থ এত সম্পদ সবকিছু লাভ করেও আমি তো কিছুই নিয়ে যেতে পারলাম না, সব পড়ে রইল, সব তোমাদের, এটা বোঝাবার জন্য। এরপরেও কি মনে হয় কদিন রহিবে ভব মাঝে আর, অবিলম্বে করো যাহা করিবার, পরের কথায় কিবা সে যায়, মিছে দাগা তুমি পেও না। বুঝতে পারছেন তো? জীবনের চারটি মুখ্য প্রশ্ন, যেটা অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। আমি কে? আমার প্রকৃত পরিচয় কি? আমি কে? কি যেন নাম বলছিল বাচ্চাটা? কি ভূঁইয়া? রাজদীপ ভূঁইয়া। এটা তো আত্মীয় স্বজন দিয়েছে এই নামটা। যেমন বাজাজ কোম্পানির গাড়ি, হোন্ডা কোম্পানির গাড়ি, কি আমি কোম্পানি অ্যাড দিচ্ছি নাকি? সরি, নাম্বার থাকে না, WB30 বিভিন্ন নাম্বার থাকে চিহ্নিতকরণ করার জন্য। গাড়িটাকে কোন কোম্পানির গাড়ি, তার নাম্বার প্লেট অনুসারে গাড়িটাকে চেনা যাবে। হ্যাঁ কিনা বলুন? রাজদীপ ভূঁইয়া, বাবার নাম রামপ্রসাদ ভূঁইয়া, শুধুমাত্র চিহ্নিতকরণের জন্য। প্রকৃতপক্ষে ওটা পরিচয় নয়। আমি কে? হু এম আই? ভগবান বলেছেন মম এব অংশ জীবলোকে জীবভূত সনাতন। তোমরা সবাই আমার শাশ্বত সনাতন অংশ বিশেষ। বুঝতে পারছেন তো? আমরা সবাই ভগবানের অংশ। ভগবান হচ্ছেন পরমাত্মা, আমরা জীবাত্মা। দ্বিতীয় প্রশ্ন মনে থাকবে তো? প্রথম প্রশ্ন আমি কে, দ্বিতীয় প্রশ্ন আমি কোথা থেকে এসেছি। এই ভূলোক, যত ভ্রমণের মধ্যে আমরা কোথায় রয়েছি? যমদ্বীপ, পৃথিবী, এই প্ল্যানেট ভূলোক, এর উপরে পিতৃলোক মানে ভূবরলোক, স্বর্গলোক, মহলোক, তপলোক, পরমধাম, গোলক বৃন্দাবন, যেখানে ভগবান আমাদের জন্য প্রতীক্ষা করছেন। অতল, বিতল, সুতল, মহাতল, রসাতল, পাতাল, নিচে 7টা উপরে 7টা, মোট 14 ভুবন এই ব্রহ্মাণ্ডকে ভাগ করা হয়েছে। কোথা থেকে এসেছি আমরা? Where from we are? অহম সর্বস্ব প্রভব, আমি সব কিছুর উৎস। মত্তা সর্বং প্রবর্ততে, আমার থেকে সব কিছু উদ্ভূত হয়েছে, ভগবান বলেছেন শ্রীমদ্ ভগবদ গীতাতে। দ্বিতীয় প্রশ্ন হয়ে গেল। প্রথম প্রশ্ন কি? আমি কে? দ্বিতীয় প্রশ্ন কোথা থেকে এসেছি? তৃতীয় প্রশ্ন হোয়ার টু গো আফটার ডেথ, হোয়ার টু গো, বাংলায় বলতে হবে তো। মৃত্যুর পরে অর্থাৎ দেহান্ত, এই দেহ পরিত্যাগ করলে অর্থাৎ দেহের পতন হলে আমরা কোথায় যাব? ভগবান গীতাতে বলেছেন অন্তকালে চমামেব স্মরণ মুক্ত কলেবরম, য প্রয়াতি সমদ্ভাবং ইয়াতি নস্তত সংশয়। কোনো সংশয় নেই, জীবনের শেষ সময় যে আমাকে স্মরণ করতে পারবে সে আমার ভাব প্রাপ্ত হবে। আবার বললেন ঠিক পরের শ্লোকে জং জং বাপি স্মরণ ভাবং ত্যাজতন্তে কলেবরম। কলেবর মানে দেহ, ত্যাজতন্তে মানে ত্যাগ করার সময়ে। খিদে পেয়ে গেছে না আপনাদের? মুখগুলো ছোট ছোট হয়ে গেছে না? প্রসাদ পাওয়াই বিলম্ব করা উচিত নয়, সবকিছু টাইম ম্যানেজ করা উচিত। অনেকে ভোরে মঙ্গল আরতি রয়েছে, আরো তাড়াতাড়ি শুরু করলে হতো। ভগবানের কথা আপনাদের শুনতে ভালো লাগছে কিনা জানি না, আমি তো বলছি আমার তো যেন একটু ভালোই লাগছিল। শুনতে ভালো লাগছে নাকি? তো হরি বল। ভগবান বলছেন অন্তকালে চমামেব স্মরণ মুক্ত কলেবরম। ঠিক তারপরের লাইনে বলছেন, ও সরি, जब प्रयति सॉरी जंग जंग बापी स्मरण भावं त्यजतंते कलेबरम। তো তম তমে বইতে কোনতেও সদা তদ্ভাব ভাবিত, যে দেহ ত্যাগ করার সময় যেই শরীরটির কথা চিন্তা করবে
সেই শরীরটি সে লাভ করবে। বুঝতে পারছেন? উদাহরণ, এভিডেন্স মনে আছে ভরত রাজা, ভরত ঋষির কথা, সেই হরিণ শিশুর কথা ভাগবতে উল্লেখ রয়েছে, তাই কি না? সমস্ত রাজ্য সবকিছু পরিত্যাগ করে গিয়ে তিনি বানপ্রস্থ জীবন মানে জঙ্গলে গিয়ে সাধন ভজনে মনোনিবেশ করেছিলেন। আর একটি সন্তান সম্ভব মানে পেটে হরিণ শিশু রয়েছে, একটি হরিণ, তাকে তাড়া করেছে বাঘ, আর প্রাণ ভয়ে ভীত হয়ে জলে ঝাঁপ দেয় স্রোতস্বিনীতে, দেহত্যাগ ঘটে, আর হরিণ শিশুটি প্রসব হয়ে কষ্ট পায়। আজ স্নান করতে নেমেছিলেন ভরত মহারাজ, বাচ্চাটিকে তুলে নিয়ে আসে, বলে আহা বাচ্চাটা মারা যাবে, একটু স্নেহপরায়ণ হয়ে নিয়ে এসে তার আশ্রমে রাখে। বাচ্চাটা এদিক ওদিক ঘরে ঘাস টাস খায়, থাকে, ওই আশ্রমেই থাকে। যখন সেই ভরত মহারাজ ঋষি দেহত্যাগ করবেন, তখন উনি চিন্তা করছেন, আহা আমার তো মৃত্যু ঘটছে, আমি তো দেহত্যাগ করছি, হরিণ শিশুটার কি হবে? ওকে তো বাঘে খেয়ে নেবে, ওকে কে রক্ষা করবে? বাস, দেহত্যাগ হয়ে গেল। পরের নেক্সট জন্ম হরিণ রূপে জন্মগ্রহণ করেছিলেন ভরত মহারাজ। বুঝতে পারছেন তো? বাকিটা জেনে যান। যারা গাভী পুষতে পারেন এই বিষয়ে কোনো অসুবিধে নেই, গাভী পুষলেও ভগবান অত্যন্ত কৃপালু। ভগবানের নাম হচ্ছে অচ্যুত। নম ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ। গাভী ভগবানের খুব প্রিয়। গাভী পুষলে গাভী জন্ম হবে এমনটা বিষয় নয়, গাভী আপনি ভালোবাসতে পারেন, কারণ গাভীকে ভালোবাসলে ভগবানের প্রসন্ন বিধান হয়, প্রসন্নতা লাভ হয়। বুঝতে পারছেন তো? বাকি অন্যান্য গৃহপালিত পশু সমূহ আর বলার অবকাশ আসে না, ভালোবাসতে হবে ভগবানকে। তাহলে দ্বিতীয় প্রশ্ন কি ছিল? কোথা থেকে এসেছি? অহম সর্বস্ব প্রভব মধ্যে সর্বং পাপার্থাতে। ভগবানের নাম অচ্যুত, কারণ তিনি কখনো চ্যুত হন না। জীবনের শেষ সময় আমরা ভগবানকে যদি ভুলেও যাই, ভগবান অত্যন্ত দয়ালু, তিনি আমাদের ভুলবেন না। তাই যারা জপ করেন ভগবানের দিব্য নাম জপ করেন, আর যারা জপ করেন না তাদেরকেও বলা, ভগবানের কাছে প্রার্থনা সবাই করতে পারেন। আমি তো প্রার্থনা করি, প্রার্থনা করবেন ভগবানের কাছে, হে প্রাণনাথ, হে মুকুন্দ, হে গোপাল, হে শ্রীহরি, হে কৃষ্ণ। জীবনের শেষ সময় জ্ঞানত বা অজ্ঞানত কি পরিস্থিতিতে আমার দেহত্যাগ ঘটবে আমি তো জানি না। তোমার কাছে আমার একটি মাত্র প্রার্থনা, প্রভু আমি যদি তোমাকে ভুলেও যাই, তুমি যেন আমায় না ভুলে যাও প্রভু। ব্যাস, হয়ে গেল। ভগবান ভক্তবাঞ্ছা কল্পতরু, এই ইচ্ছা পূরণ করবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুরতা আপনি করতে পারেন, কোনো সন্দেহ নেই। দ্বিতীয় প্রশ্ন হয়ে গিয়েছে, কোথা থেকে এসেছি। তৃতীয় প্রশ্ন, হোয়ার টু গো, মৃত্যুর পরে কোথায় যাব, ও এটাও বলা হয়েছে না? সবাই চঞ্চল হয়ে গেছে, প্রসাদ শুরু হয়ে গেছে নাকি? হোয়ার টু গো, ভগবান গীতায় বললেন, ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসা জঘন্য গুণবৃত্তিস্থা অধগচ্ছন্তি তামসা। সত্যগুণী যারা, অর্থাৎ যারা ভগবত ভক্তি করে, তাদের ঊর্ধ্বগতি লাভ হবে। ক্রমান্বয়ে তারা কি গোলক বৃন্দাবনে ফিরে যাবে, বৈকুণ্ঠ লোকে ফিরে যাবে। না হলেও মধ্যে তিষ্ঠন্তি রাজসা পুনরূপী জনমম পুনরূপী মাতৃ জঠরের শয়নম। রাজসিক গুণ সম্পন্নতায় বারবার জন্ম মৃত্যুর আবর্তে তারা 84 লক্ষ জনিতে নিরন্তর কষ্ট পাবে। জঘন্য গুণবৃত্তিস্থা অর্থাৎ তামসিক গুণ সম্পন্ন, আধা গচ্ছন্তি তামসা, তারা তাদের নরক গতি হবে। অন্যথায় মনুষ্য ইতর জনি মানে পশু কৃমিকীট জনিত জনি, বিশেষ করে কুকুর, বিড়াল, শৃগাল, এই সমস্ত শুকর জনি লাভ হবে। তাই আমাদের একটু সচেতন হওয়া প্রয়োজন, হ্যাঁ কি না? মনুষ্য জনম যেহেতু শ্রেষ্ঠ জনম। 4 নম্বর প্রশ্ন বলি, বলবো তো? আমি কে, কোথা থেকে এসেছি, মৃত্যুর পরে কোথায় যাব। 4 নম্বর প্রশ্নটা কি বলবো? হোয়াট ইজ দ্য কজ অফ মাই এক্সিস্টেন্স।
আমার অস্তিত্বের কারণ কি, আমি কেন রয়েছি এখানে, আমি এখানে কেন, এই ভুলোকে আমি কেন গোলক বৃন্দাবনে নেই, এখানে আমি কেন রয়েছি, আমি এখানে এলাম কেন? সেই অষ্টোত্তর শতনাম পড়েননি, শোনেননি? মা ঠাকুমাদের পড়তে দেখেননি? কি কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, আসিনু, মিছে মায়াবদ্ধ হয়ে বৃক্ষ সম হনু। তাহলে কৃষ্ণ ভজনের জন্য আমরা এখানে এসেছি। ভারত ভূমিতে জন্ম হয়েছে যাহার, কি তারপরে, নিজ জন্ম সার্থক করি কর পর উপকার। আর মনুষ্য জন্ম হবে কি না হবে, হ্যাঁ দাঁড়ান দেখছি, পাবো? এ মন হরিনাম কর সার, এ ভব সাগর হবে বালুচর, হাঁটিয়া হই বিপার, রে মন হরিনাম কর সার। একদম শেষে রয়েছে, ভারত ভূমিতে মানুষ জনম, আর কি এমন হবে? জন্ম তো হবে, যদি ইউক্রেনে হয়ে যায়, ইরাকে হয়ে যায়, ইরানে হয়ে যায়, সেখানে মানুষ কি মানুষ নয়? মনুষ্য, অবশ্যই মনুষ্য। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু আমার দেশের ভারত ভূমিতে জন্ম নিয়েছে, সব থেকে বড় গর্বের বিষয় তিনি একজন বাঙালি। চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করার জন্য, তার স্বাদ আস্বাদন করার জন্য বিদেশিরা 32টা দেশের মানুষ মায়াপুরে অবস্থান করছে। রাশিয়ান, আমেরিকান, ইসরায়েল, আফগানিস্তান, পাকিস্তানের মতো জায়গাতে 14টা কৃষ্ণ মন্দির। তারা বাংলা শিখছে কেন জানো? অ আ ক খ গ আকার হস্যইকার শিখছে, বাংলা ভাষা শিখছে কেন জানো? চৈতন্য চরিতামৃত তার স্বাদ বাংলাতে ছাড়া টেস্ট অনুভব করা যায় না। ওখানের আপেল, মালদহের ফজলি আম আপনার বাড়ির উঠোনে কি সেই টেস্ট পাবেন যেখানের যেটা সুন্দর? চৈতন্য ভাগবত, বিশুদ্ধ চৈতন্য চরিতামৃত ইংলিশে তার স্বাদ আসবে না, বাংলাতেই সেই টেস্ট অনুভব হবে। তো আসুন আমরা সুন্দরভাবে মহাপ্রভুর ইচ্ছায় কৃষ্ণ ভক্তি প্রতিপালন করুন। আমি কে, কোথা থেকে এসেছি, আফটার ডেথ, মৃত্যুর পরে কোথায় যাব, আমি এখানে কেন রয়েছি, জীবনের এই 4টা প্রশ্নই হচ্ছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। আর সম্যক জ্ঞান লাভ করুন, জ্ঞানরূপ তরণী শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ। এটা হচ্ছে দ্য লাইফ ম্যানুয়াল, হাউ টু লিভ ইন দিস প্ল্যানেট, গেট আ পিওর হ্যাপিনেস। সুখ সমৃদ্ধি শান্তির উৎকৃষ্ট পন্থা, জীবন যাপনের পন্থা হচ্ছে এই শ্রীমদ্ ভাগবত গীতা। ইমিডিয়েট পড়ুন, মনোযোগ সহকারে পড়ুন এই শ্রীমদ্ ভাগবত গীতা। আমি পরিশেষে আবার বলবো, যথাযথ সব গীতাতে একই কথা লেখা রয়েছে। এই গীতাটা পড়তে বলবো কেন না, ভাগবত কথা এটা শাস্ত্রে বর্ণন রয়েছে, শ্রীমদ্ ভাগবতে রয়েছে। ভাগবত 2 প্রকার, একটা গ্রন্থ ভাগবত, একটা ব্যক্তি ভাগবত। যিনি গ্রন্থ ভাগবত অধ্যয়ন করে আচরণ করেন এবং ব্যক্ত করেন, তিনি হচ্ছেন ব্যক্তি ভাগবত। শিল প্রভুপাদ তিনি সারা বিশ্বে হরিনাম প্রচার করেছেন, আগে নিজে উপলব্ধি করেছেন, তারপর আচরণ করেছেন, তারপরে প্রচার করেছেন। এই জন্য তিনি যুগাচার্য, যুগাচার্য শিল প্রভুপাদ। কারণ উপলব্ধি, আচরণ, প্রচার, আপনি আচরি ধর্ম অপরে শেখায়, তিনি হচ্ছেন আচার্য। তাই কোনো পেশাধারী ধ্যানী হওয়া উচিত নয়। একটু আগে বললাম তো, পেশাধারী ধ্যানী, কীর্তনিয়া, ভাগবত পাঠক, তাদের কাছ থেকে কিন্তু ভক্তি লাভ হবে না। মহাপ্রভু বলেছেন,
বহিরঙ্গ ভক্ত নিয়ে করো নাম সংকীর্তন, অন্তরঙ্গ ভক্ত নিয়ে করো প্রেম আস্বাদন। প্রেম আসবে না। একটু আগে কি ভজন করলাম, মাতাজি খুব সুন্দর সুললিত কণ্ঠে সুকণ্ঠে কি ভজন করেছিলেন যেন, কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। এত ভাগবত পাঠ হচ্ছে, এত অষ্টপ্রহর হচ্ছে, এত নিশি প্রহর হচ্ছে, বাড়ির গৃহকর্তার কোনো চেঞ্জ আছে? বিড়ি খাওয়া ছেড়েছে? বলুন, রাগ করবেন না। কিন্তু লবামাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। কৃষ্ণ হচ্ছে ভক্তের। ভজন বিজ্ঞম অনন্য নিন্দাদি শূন্য হৃদয় ঈপ্সিত সঙ্গ লব্ধা, রূপ গোস্বামী পদের কথায়, রূপ গোস্বামী পদের কথায়। এরকম ভক্তের সঙ্গ যদি অল্প মুহূর্তের জন্য কেউ লাভ করে, জীবন সফল, সাকসেস ইন দিস লাইফ। ভজন তো মাতাজি করলেন কি, ছয় বেগদমি ছয় দোষ শোধি ছয় গুণ দেহ দাস। এমন বৈষ্ণব সঙ্গ কোথায় পাবেন? ছটা গুণ কি? ছটা গুণ কি? কি যেন ভজনটা ছিল? ছয় বেগ, ছটা বেগ কি? বাচো বেগম, মনস্য ক্রোধ বেগম, জিহা বেগম, উদর উপস্থ বেগম, এতান বেগান जो বিষয় তো ধীর। এই ছটা বেগ, ছটা দোষ কি? অত্যাহার প্রয়াসস্য প্রজল্প নিয়মাগ্রহ জনসংঘর্ষ লোলঞ্চ সণবীর ভক্তি বিনশ্বতি। আর ছটা গুণ কি? আর আলোচনা বিস্তৃত যাচ্ছি না, ক্ষমা করবেন, আমাদের অনেকটা সময় নিয়ে নিয়েছি, অল্পই বললাম, তাতেই যেন অনেকটা সময় চলে গেল, তাই কি না? কখনো যদি আবার সুযোগ হয়, আপনারা যদি আমাকে সুযোগ প্রদান করেন, আবার আপনাদের সঙ্গ লাভ করব। আজকে এই পর্যন্ত। কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন, আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তর প্রদান করার। কারো কোনো প্রশ্ন ভগবত ভক্তি বিষয়ে? বলুন। ধন্যবাদ মাতাজি। হ্যাঁ, ধন্যবাদ। এটা কলিযুগ, সত্য তেতা দাপর কলি, আবার সত্যযুগ আসবে, পুনরাবৃত্তি ঘটে মাতাজি। তবে সত্যযুগ কত হয়েছে? 5,000 বছর না, 4,32,000 মধ্যে 5,000 বছর অতিবাহিত হয়েছে। সামনে 5,000 বছর পর্যন্ত এই সুযোগ থাকবে। হরিনাম, শ্রীমদ্ ভাগবত গীতা, ভাগবত, 10,000 বছর হচ্ছে সুবর্ণ যুগ, তার মধ্যে 5,000 বছর অতিক্রান্ত হয়েছে। সামনে 5,000 বছরের মধ্যে যারা যারা হরিনাম করলো, যারা যারা কৃষ্ণ ভক্তি প্রতিপালন করলো, ধন্য। আর যারা করলো না, ঘোর কলি, কলকি অবতার পুরো ছেদন করবে। হ্যাঁ, তারপরে প্রশ্ন বলুন, কোনো দ্বিধাবোধ না করে স্বতঃস্ফূর্তভাবে কিছু যদি প্রশ্ন থাকে বলতে পারেন। আপনার প্রশ্নের মাধ্যমে উত্তর বা আলোচনা অন্যদেরও উপকৃত হবে, মানে তারাও উপকৃত হবে। ভগবান বলেছেন তো, তদ্বিধি প্রণিপাতেন পরিপ্রশ্ন সেবয়া, প্রশ্ন করতে হবে। কারো কোনো প্রশ্ন নেই? কোনো প্রশ্ন? কেউ আমাকে প্রশ্ন করবেন না? ঠিক আছে, তাহলে এই পর্যন্ত। কারো প্রশ্ন রয়েছে নাকি? কি কি বলেছি সবাই শুনেছেন তো? আজ কি কি আলোচনা হয়েছে? ভগবানের প্রিয় ভক্ত হতে হবে, হ্যাঁ কি না? ভগবানকে কিছু দেবেন, ভগবানকে স্মরণ করবেন, ভগবানকে প্রণাম করবেন, হ্যাঁ, তো হরিনাম করবেন। মহাপ্রভু বলেছেন, মহাপ্রভু শিক্ষা তো আলোচনা করিনি, আজকে গীতা থেকে আলোচনা করলাম, মহামন্ত্র সম্পর্কে তো কিছুই বললাম না। প্রভু বলে, কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ। কলিযুগের সব থেকে বড় সর্বোৎকৃষ্ট পন্থা, সব কিছু সৃষ্টি সাধন তত্ত্ব যা কিছু সকল মিলিবে, সকল বস্তু শুধুমাত্র প্রভু বলে, কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ। নির্বন্ধ মানে গুণে, মানে জপমালাতে, এ করে নয়, হাতে নয়, সেটা অপরাধ যুক্ত জপ, সেটা নাম অপরাধ, মানে সরি অপরাধ যুক্ত জপ। নাম অপরাধ অন্য জিনিস, দশবিধ নাম অপরাধ ডিফারেন্ট। জপমালাতেই জপ করতে হবে। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সমস্ত মনস্কামনা সবকিছু চরিতার্থ হবে শুধুমাত্র ভগবানের দিব্য নাম জপ করার মাধ্যমে। সর্বক্ষণ বল ইথে বিধি নাই, আর কোনো নিয়ম কানুন নাই। কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব,
যেই জপে তার কৃষ্ণে উপজয়ে ভাব, যে জপ করে কৃষ্ণের প্রতি তার অনুরাগ বৃদ্ধি হয়। জপ মাস্ট। শ্রীপাদ পরমদল গৌরাঙ্গ দাস প্রভুর কথায় তার স্মৃতিচারণে বলি, যে ক্লাস 1-এ পড়ে তার জন্য 1 মালা জপ, বাচ্চাদের জন্য কৌমারং আচরিত প্রাজ্ঞ। যে 2-এ পড়ে তার 2 মালা, যে 4-এ পড়ে তার 4 মালা, যে ক্লাস 7-এ পড়ে তার 7 মালা। বিজোড় করাটা ঠিক না, 8 মালা করা প্রয়োজন। যে ক্লাস মাধ্যমিক তার 10 মালা, যে 12-এ পড়ে তার 12 মালা, যে কলেজে যায় তার 16 মালা হয়ে যায়। এভাবে পরমদয়াল প্রভু স্টুডেন্টদের জন্য পন্থা বলেছেন কিভাবে জপে অধিকন্ত মনোনিবেশ করতে হয়। তো মনোযোগ কারা কারা জপ করেন হাত তুলুন তো দেখি আমি দেখতে চাই কারা কারা ভগবানের দিব্য নাম জপমালাতে জপ করেন। হাত তুলুন, হ্যাঁ হাত তুলো। কারা কারা জপ করে ভগবানের দিব্য নাম? বা তো মহাপ্রভু চেয়েছেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমারও আগা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। তো অন্যকে সহযোগিতা করবেন, অন্যকে বলবেন যে এই কৃষ্ণ ভক্তি করো। বুঝতে পারছেন তো? জপ করো, একটু গীতা অধ্যয়ন করো। 3টে তো জিনিস, বলো কৃষ্ণ মানে চ্যান্ট হরে কৃষ্ণ, ভগবানের দিব্য নাম জপ করো। 2টো উপায় রয়েছে। 10-এ 5-এ মিলে নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো এবে হাতে তালি দিয়া। সেটা সম্ভবপর হয়ে ওঠে না। আপনি কীর্তন করবেন, আপনার পাশে জ্ঞাতি বলবে এই বাচ্চার পড়া নেই, ঠাকুর ঠাকুর করলে হবে নাকি? সর্বোৎকৃষ্ট পন্থা জপ করতে আমার অসুবিধে নেই, ভগবানের দিব্য নাম জপমালায় জপ করবো। হ্যাঁ কীর্তন করতে পারেন, সপ্তাহে একদিন আমাদের নাম হট্ট বা বিভিন্ন প্রোগ্রাম তো থাকেই, মাঝে মাঝে এই ধরনের প্রোগ্রাম হয়। ভজ কৃষ্ণ এটা অটোমেটিক্যালি আসবে, যেটা মদ মনোভাব মদ ভক্ত মদ যাজিমাং নমস্কার। করো কৃষ্ণ শিক্ষা, শাস্ত্র অধ্যয়ন করো। কৃষ্ণ শিক্ষা মানে কৃষ্ণ প্রদত্ত শিক্ষা, মানে কেবলমাত্র শ্রীমদ্ ভাগবত গীতা। এই শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যয়ন করতে হবে, মাস্ট, এটা করতেই হবে। কৃষ্ণ শিক্ষা তখন লাভ হবে। বুঝতে পারছেন? তাহলে গীতা পড়বো, ভগবানের দিব্যনাম জপ করব, ভগবানের প্রীতিবিধানের উদ্দেশ্যে ইন্দ্রিয় সমূহকে ইন্দ্রিয় অধিপতি ভগবানের সেবায় নিযুক্ত করব, ব্যাস সফল। আর কি প্রয়োজন জীবনে? এর থেকে বেশি কি প্রয়োজন? একটু ভগবানের নাম জপ করবো, গীতা পড়বো, ভগবানকে প্রণাম করব, ভগবানের চরণে ফুল দেবো, তুলসী দেবো, এইটুকু মাত্র। জীবন থেকে কিচ্ছু বাদ দিতে হবে না। একটু সংযোজন করুন, জীবনটা না অত্যন্ত সুন্দর হয়ে উঠবে। আপনারা তো কোনো প্রশ্নই করলেন না আমাকে। ঠিক আছে, এখানে রাখি, অনুমতি প্রদান করুন। চলুন সবাই মিলে আমরা নৃসিংহ স্তুতি করে পুনরায় আরেকবার আজকের অনুষ্ঠান এখানে সম্পন্ন করছি। নমস্তে নরসিংহায়, নমস্তে পল্লাদল্লাদোদায়িনে, হিরণ্যকশিপুর্বক্ষঃ, हिरण्यकशिपुर्वक्षः, হিরণ্যকশিপুর্বক্ষঃ, हिरण्यकशिपुर्वक्षः, শিলাটঙ্কানখালয়ে, शिलटङ्कनखालये, ইতো নৃসিংহ করত নৃসিংহ, इतो नृसिंह परतो नृसिंह, যত যত জামি তত নৃসিংহ, যত যত যাবি তত নৃসিংহ, বহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ, বহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ, নরসিংহ মাদিং শরণং প্রপদে, নরসিংহমাদিং শরণং প্রপদে, তব কর কমল গরে নাখাম, অদ্ভুত সিংহ ললিত শিপো তনু ভিঙ্গাম, কেশবধৃত নর হরি রূপ, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। তব কর কমল বরে,
অদ্ভুত শৃঙ্গ দলিত হিরণ্যকশিপু তনু বৃঙ্গা কেশবধৃত নরহরি রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে প্রভু জয় জগদীশ হরে কেশবধৃত নরহরি রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে কেশবধৃত নরহরি রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় নৃসিংহদেব 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 জয় ভক্ত প্রহ্লাদ জয় নৃসিংহদেব 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 জয় ভক্ত প্রহ্লাদ জয় জয় প্রভুপাদ 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 জয় জয় প্রভুপাদ 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 নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল ভুবন মঙ্গল কলিযুগ ধর্ম হরি নাম সংকীর্তন কি জয় উপস্থিত গৌর হরি ভক্তবৃন্দ কি জয় আজকের মহাভাগবতী অনুষ্ঠান কি জয় আজকের শুভ ভাগবত অনুষ্ঠান কি জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি 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 বল। জয় জয় রাধেশ্যাম জয় গৌর হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জয় রাধেশ্যাম কারো যদি শ্রীমদ্ ভগবত গীতা লাগে এটা হচ্ছে ছাত্র বন্ধুর মতো খুব সহজ সরল প্রাঞ্জল ভাষা রয়েছে এটা মায়াপুরের গীতা প্রচার মূল্য 270 টাকা আমার কাছে দুটি